যদি কোনো স্টোলেন প্রপার্টি অর্থাৎ যেটাকে প্রচলিত বাংলাতে আমরা বলে থাকি যে চোরাই মাল, তো এই চোরাই মালের পজিশন অর্থাৎ এই চোরাই মালের পজিশন যদি আপনার কাছে থাকে বা আপনার কাছে পাওয়া যায়, তো তার লিগাল কনসিকুয়েন্সেস অর্থাৎ আইনতভাবে পরিস্থিতি কি হতে পারে আপনি কি জানেন? আজকাল আমরা দেখি যে খুব সহজেই একটা চোরাই ফোন বা একটা চোরাই যেখানে একটা চুরি করা একটা গোল্ড হতে পারে বা একটা বাইক যার কোনো পেপারস নেই, এরকম কিন্তু দিনের পর দিন বিক্রি হয়ে থাকছে এবং মানুষ কেয়ারলেসলিভাবে সেটাকে কিনে নিচ্ছে। তো এই যে ল ব্রেকিং বা ল নেগলিজেন্স অ্যাক্টিভিটিসগুলো যে আপনাদের দ্বারা হচ্ছে বা হতে চলেছে বা আগামীতে যাতে না হয়, সে কারণে আজকে জেনে রাখতে হবে যে এই ধরনের অ্যাক্টিভিটিসের বা এই ধরনের অফেন্সেসের যে পেনাল্টি বা পানিশমেন্ট কি হতে পারে। আইপিসি সেকশন 411 যেখানে বলেই দিয়েছে যে আপনি যদি ডিসঅনেস্টলি ভাবে কোনো একটা স্টোলেন প্রপার্টিকে আপনি রিসিভিং করেন, তাহলে কিন্তু আপনার 3 বছরের সাজা সঙ্গে একটা মোটা টাকা অ্যাজ আ কম্পেনসেশন হিসেবে কিন্তু আপনাকে দিতে হবে। এইবার দেখা যাচ্ছে যে এই অফেন্সটা হওয়ার পর আপনি এখন বলছেন যে সেই পার্টিকুলার মোবাইল ফোনটা বা সেই পার্টিকুলার গোল্ডটা আপনি কোথাও একটা মানে খুঁজে পেয়েছেন বা একটা কুড়িয়ে পেয়েছেন, মানে যেখানে আপনি নিজেকে অ্যাজ আ ফাইন্ডার অফ গুড হিসাবে রিপ্রেজেন্ট করছেন। তো অবশ্যই আপনি যখন অ্যাজ আ ফাইন্ডার অফ গুডস হিসাবে নিজেকে রিপ্রেজেন্ট করছেন, তাহলে আপনার উপর বার্ডেন অফ প্রুফ থাকবে যে আপনি সেই পার্টিকুলার জিনিসটাকে খুঁজে পেয়েছেন, বা আপনি যদি সেখানে সেই জিনিসটার লাইক মোবাইলের বিলসটাকে বা গোল্ডেনের বিলসটাকে যদি প্রোভাইড করতে পারেন, তাহলে সে ব্যাপারটা আলাদা। এবার যদি আপনি সেটাকে না করতে পারেন, তাহলে কিন্তু ওই যে বলেছি সেকশন 411 যে কনসিকুয়েন্সেস সেটা কিন্তু আপনাকে ভোগ করতে হবে। এইবার আপনি মনে করলেন যে পজিশন তো পাওয়া গেছে, পুলিশ নিয়ে গেছে, তো এখন আমার করণীয় কি? না, আমার ভালো একটা চেইন আছে বা পুলিশ স্টেশন থেকে আমি এটাকে বেল পেয়ে যাব, ছোটোখাটো জিনিস। তো আগে থেকেই বলে দিচ্ছি, এটা একটা নন বেলেবল অফেন্স, যেখানে কিন্তু পুলিশ স্টেশন থেকে কখনোই বেল হয় না, কোর্টে কিন্তু ম্যাটারটা যাবেই। এটা একটা কগনিজেবলও ম্যাটার্স, অর্থাৎ আপনি যদি মনে করেন যে পুলিশ যখন আপনার কাছে আসবে এবং আপনি পুলিশের কাছে চাইবেন যে আমাকে লিগাল ওয়ারেন্টস দাও বা আমার অ্যারেস্ট ওয়ারেন্টটা দাও, তাহলে কিন্তু এখানে কিন্তু পুলিশ কিন্তু ওয়ারেন্টস ছাড়াও আপনাকে অ্যারেস্ট করতে পারে, কজ এটা একটা কগনিজেবল ম্যাটার। তো আপনার কাছে শেষ পর্যন্ত একটাই আমার কাছে অনুরোধ, যদি আপনার কাছে আপনি প্রথমতই এই ধরনের চোরাই জিনিস বা স্টোলেন প্রপার্টিকে কখনোই পারচেস করবেন না, লকে কখনোই ভায়োলেট করবেন না, যদি বিল থাকে তাহলেই নেবেন। আর যদি এরকমও হয় যে আপনি কোনো একটা প্রপার্টি একটা রাস্তাতে বা কোথাও একটা খুঁজে পেয়েছেন, সো ইউর ফার্স্ট রেসপন্সিবিলিটি উইল বি approach the police station and make a GD, and you can also obviously